আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কবি নজরুলের একটি কবিতা পাঠ করার জন্য মন স্থির করেছি। যে কবিতা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে নতুন করে ষড়যন্ত্রের যে ছায়া আমরা লক্ষ্য করেছি, এই সময় সরকার এবং সরকারের প্রশাসন থেকে শুরু করে সরকারের কর্মকর্তা কর্মচারী এবং সরকারের দলের রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। যেটা কবি কাজী নজরুল ইসলাম তার অনুসারীদেরকে এই সময়ের প্রেক্ষাপটে সেই কবিতাটা তিনি পাঠ করেছিলেন। খান্ডারি হুঁশিয়ার কবি কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে আর রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝপথ, চিড়িয়াছে পাল। কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছে জোয়ান, হও আগুয়ান, থাকিয়াছে ভবিষ্যৎ। এই তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। দিনের রাত্রি, মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। যুগান্ত সঞ্চিত বেতা, ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুক, ফুঞ্চিত অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুক, ফুঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, নিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। খান্ডারি আজ দেখিবে তোমরা মাতৃমুক্তির পণ। খান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মার। গিরি সংকট বীরু যাত্রীরা, গুরু পরাজয় গর যায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ করে হানাহানি। তবু চলু টানি, নিয়াছ যে মহাবার। কান্ডারি তব সম্মুখে ওই ফলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যে ক্লাইভের কঞ্চ। ওই গঙ্গায় ডুবিয়েছে হাই ভারতের দিবেখর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পূর্ণবার। ফাঁসির মঞ্চ হয়ে গেল যারা জীবনের জয়গান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আমি আলোক্য দাঁড়িয়েছে তারা, দিবে কোনো বলিদান। আজ পরীক্ষা জাতির, অথবা জাতি করিবে প্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, খান্ডারি হুঁশিয়ার। আজকে ভারত আমাদের বন্ধুর থেকে হবু হয়েছিল, আবার তাকে বন্ধুত্বের আচরণ করতে হচ্ছে। আবার পশ্চিমবঙ্গে সরকার, বিজেপি সরকার, ধর্মান্তরিত সরকার প্রতিষ্ঠা হয়েছে। তারা কাঁটাতারের বেরি দেবে, তারা সীমান্তে কাঁটাতারের বেরি দেখ, কিন্তু আন্তর্জাতিক সীমানা মেনেতে দিতে হবে। আর এই পারে আমরা যখন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে যাচ্ছি, ও পারে পালিয়ে গেছে, ও পারের দূষর এই পারে শাসন করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে উপারে চলে গেছেন এখন। আর এই পারে যারা এখনো রয়েছেন গণতন্ত্রের সাথে খাপ খেয়ে, তারাও সেই ৭১-এর পূর্বে সম্পর্কিত পাকিস্তানের দালালি করেন। তারা ভারতের দালাল আর পাকিস্তানের দালাল, দুই দালাল গোপনে একত্রিত হয়ে ষড়যন্ত্র করে কিনা
আর রাষ্ট্রযন্ত্রকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে জনগণকে। এইখানে যারাই সতর্ক থাকবেন তারা হচ্ছেন খান্ডারি, যারাই পাহারা দিবেন তারাও খান্ডারি, যারা বাংলাদেশের দালাল তারাও খান্ডারি। মনে রাখতে হবে, খান্ডারিদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে নিশ্চিত করতে হবে এই দেশে কোনো প্রভুত্ব চলবে না, কোনো প্রভুগিরি চলবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে, কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুন্দর ভাষায় কথা বলছেন বিদায়, সুন্দর আচরণ করছেন বিদায়, সুন্দর জায়গা তৈরি করে দিচ্ছেন বিদায় আপনারা দুর্বলতা ভাববেন, আপনারা বুকার সরকে বাস করেন। এই কবি কাজী নজরুল ইসলামের যে কান্ডারি, সেই কান্ডারি যুগে যুগে পয়দা হয়। সেই কান্ডারি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের প্রধান কান্ডারি। এই কান্ডারের নেতৃত্বে দেশের আপামর জনগণ যেমন রয়েছেন, দেশের সরকারের সকল কর্মকর্তা, দেশপ্রেমিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন দেশের মাটি ও মানুষ, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসতেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকে ভালোবেসেছিলেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে কর্মকে শ্রদ্ধা এবং গ্রহণ করেছিলেন, তারাও এই যুগের খান্ডারি। এই যুগের খান্ডারি জীবন দিতে পারবে কিন্তু দেশ ত্যাগ করবে না, দেশের ভিতরে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ কাজী নজরুল ইসলাম। আপনার এই খান্ডারি থেকে আমরা হয়ে গেছি খান্ডারি, বলিদান দিতে আমরা সবাই, জয় গান গাইতে আমরা রাজি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।